नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिचारु स्वामी नीति नामिने स्निग्धचेतः सुप्रणीतभङ्गिनामचरसाप्लुतम् प्रभुपादवतु प्राणनो मे भक्तिचारुपदम् नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी नीति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्देशतारिणे नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिसिद्धांत सरस्वती इति नामिने श्री वार्षभानवी देवी द्वैताय कृपात्मये कृष्ण संबंध विज्ञानदायिने प्रभवे नमः। माधुर्जल प्रेमार्द श्री रूपानुग भक्तिद श्री गौर करुणा शक्ति विग्रहाय नमस्ते। नमस्ते गौरवाणी श्रीमूर्ते दिनतारिणे श्री रूपानुग विरुद्धाय सिद्धांत ध्वंतहारिणे श्री चैतन्यं मनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा माह्यं ददाति स्वपदान्तिकं वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं सत्प्रजातं सहगण रघुनाथान्वितं त्वं सजीवं सद्वैतं सवधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखा नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी नीति नामिने नमो आचार्य पादाय निकायपदायिने गौड़कथा धामदाय नगर ग्रामदाय हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जदाय गौर प्रभानंद बलो हरि हरि बोल वृंदावै तुलसी देवी प्रिया वै केशवस्य कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्सली नमो नमः। आज के আমরা শ্রী লালটু সিং আমাদের একজন শিষ্য তার গৃহ মন্দিরে তার স্বর্গীয় পিতার স্মরণে স্বর্গীয় कार्तिक चंद्र सिंह तार स्मरणे पुत्रेर खुबই इच्छा হয়েছে যে একটি বৈষ্ণব সেবার ব্যবস্থা করার ভগবত সেবা এবং বৈষ্ণব সেবা অনেক দিনেই তার পরিকল্পনা ছিল আজকে সেটা সেই অনুষ্ঠানটা এখানে তিনি বৃহৎ আকারে একটি অনুষ্ঠান করছেন সেই উদ্দেশ্যে আমরা এখানে এসেছি আমাদের শ্রী রাধা দামোদর ধামের ভক্ত মণ্ডলী তারা সকলে এসছেন তারা অনেকেই রন্ধন কাজেতে ব্যস্ত আছেন আর অনেকে যারা এসছেন তারা সকলে ভগবানের সমস্ত দিব্য ভজন বৈষ্ণবীয় ভজন শোনালেন আমাদের। এখন আমি একটু ভাগবত কথা বলবো। আমরা অনেক দেরিতে আরম্ভ করেছি সেই জন্য সময় অনেকটা চলে গেছে। ভাগবত সেবার বৈষ্ণব সেবা উদ্দেশ্যই হচ্ছে সাধু সন্তের
সেবা দেওয়ার একটা পূর্ণ ব্যবস্থা করা। সাধু কাদের বলে? যারা নিজের সমস্ত জড়জাগতিক ক্রিয়াকাণ্ড, সুখ ভোগের কাণ্ড সবকিছু ত্যাগ করে যারা প্রথমত পরমেশ্বর ভগবান কৃষ্ণের সেবায় যারা নিজেকে নিয়োজিত করেন এবং কৃষ্ণের যারা ভক্ত, যারা কৃষ্ণের শ্রীচরণে আশ্রয় গ্রহণ করেছেন, গৃহে গৃহে ভক্ত ভগবানের সেবা প্রদান করেন, সেই সকল ভক্তদের সেবা দেওয়াই হচ্ছে সাধু সেবা। সাধু দু রকমের হয়, আমরা জানি সকলেই, যে কেউ মনে করেন যে এই মায়ার জগতে গৃহে থেকে ভগবানের সেবা দেওয়া খুব কঠিন, কারণ গৃহধর্ম পালন করতে গিয়ে, কর্তব্য কর্ম করতে গিয়ে তাকে যে পরিমাণ পরিশ্রম করতে হয়, নানা রকম উপদ্রব অশান্তির মুখোমুখি হতে হয়, সেই জন্য অনেকে মনে করেন যে গৃহে থাকলে ভগবানের সেবায় একান্তভাবে দেওয়া যাবে না। সেই জন্য তারা গৃহ ত্যাগ করে কেউ বনে জঙ্গলে, কেউ পাহাড় পর্বতে, কেউ নদীর কিনারায়, কেউ আবার মঠ মন্দিরে গিয়ে তাদের ইচ্ছা পূরণ করেন। এ হলো এক ধরনের ত্যাগী সাধু। আর একজন যারা আছেন গৃহের মধ্যে থেকেও যারা গৃহে ধর্মেতে নির্লিপ্ত হয়ে যারা ভগবানের সেবা দেন এবং নিজের আত্মজনদের যারা সেবা দেন, দিলে পরে তাদের মাধ্যমেই ভগবানকে সেবা দেন, তাদের ভগবানের প্রতিনিধি মনে করে তারা তাদের সেবা দেন, দিয়ে কর্তব্য কর্ম করেন, কিন্তু সংসারের কর্তব্যের ভিতরে কখনো নিজেদের লিপ্ত করেন না, নির্লিপ্ত হয়ে সেবা প্রদান করেন। তারাও গৃহ থেকেও সাধু। এই সাধুদের, গৃহের সাধুরা অনেকে উচ্চ মানের হয় এবং সাধুরা তাদের খুব সম্মান করেন। এই জন্য সেই সমস্ত গৃহী সাধুদের দর্শন করবার জন্য তারা তাদের তপস্যা ভূমি থেকে চলে আসেন গৃহে গৃহে ভিক্ষার ছলনা করে, তাদের দর্শন দিয়ে তাদের সঙ্গে ভগবত কথা বলে তাদের কৃপা করবার জন্য এবং তাদের শ্রীমুখ থেকে ভগবানের কথা শ্রবণ করে, বিশেষ করে তাদের সেই দিব্য সেবা লাভ করে তারা ধন্যাতিধন্য হয়ে যাবে। সাধুরা গৃহী সাধুদের ভক্তদের দর্শন করবার জন্য নিয়তই চলে আসে। তাহলে দুই ধরনের সাধু আছে। ভগবান বলছেন আমাদের দশম স্কন্ধে ভাগবতের, যেখানে কৃষ্ণ চরিত কথা বর্ণনা করা হয়েছে ব্যাসদেব কর্তৃক, তিনি বলছেন সাধুনাং সমচিত্তানাং, সাধুনাং সমচিত্তানাং সুতরাং মৎকৃতাত্মনাং দর্শনাৎ নো ভবেত বন্ধঃ পুংসঃ অক্ষ্ণো সবিতুর যথা। কি বলছেন? আমরা একটু সকলে পাঠ করি এটা। চলো প্রভুজি বসুন, আর চলাফেরা করবেন না।
হরি বল। হ্যাঁ হ্যাঁ বলুন, এটা ভগবানের কথা। ভগবান শ্রীকৃষ্ণ কোনো একটা লীলার মাধ্যমে সাধুদের গুণগান কীর্তন করছেন। কি বলছেন ভগবান? হ্যাঁ বলুন। শ্রী ভগবান উবাচ সাধূনাং সমচিত্তানাং সুতরাং মত্তাত্মনাং দর্শনাৎ নো ভবেৎ বন্ধঃ দর্শনাৎ নো ভবেৎ বন্ধঃ পুংসঃ অক্ষ্ণৌ সবিতুর যথা। সাধুদের মহিমা কীর্তন করছেন ভগবান ভক্তদের কাছে। আমরা তো সাধুর মহিমা বুঝি না। অনেকে গৃহীরা সাধুরা যখন ভিক্ষা করতে বেরোন তখন গৃহীরা অনেকে অসন্তুষ্ট হয়ে যান। যারা ভক্ত, যারা ভগবানের সেবক, তারা সাধুদের আগমনের প্রতীক্ষা করেন, কখন উনি আসবেন, কখন ওনাকে একটু কিছু সেবার জন্য দান করে, তার চরণ স্পর্শ করে, তার সঙ্গে দুটি কথা বলে আমরা ভগবত প্রেম আমাদের লাভ হবে। সাধুরা আসেন কেন? ভিক্ষার ওটা ছলনা, আসেন ভগবত প্রেম দান করার জন্য। প্রকৃত অপ্রাকৃত ভগবত প্রেম কি বস্তু সেটা বোঝাবার জন্য সাধুরা গৃহে গৃহে যান। যারা ধর্মের আসল স্বরূপ জানে না, তারা মনে করে সাধুদের আর কোনো খেয়ে দিয়ে কাজ নেই, এই আসে ভিক্ষা করতে। এখানে ভিক্ষা করার কি দরকার? যেন ভিক্ষা করাটা একটা খুব অপমানের জিনিস, একটা নিম্ন স্তরের একটা জিনিস। কিন্তু ভিক্ষাটা কিন্তু ভোগীদের বৃত্তি নয়, ভিক্ষাটা হচ্ছে যোগীদের বৃত্তি। যারা অর্থ সঞ্চয় না করে, সম্পত্তি সঞ্চয় না করে, যারা ভগবানের কৃপার উপরে সব কিছু ছেড়ে দেয়, যে মাধুকরী করে যতটুকু পাবেন ততটুকুই সেবা ভগবানকে দেবেন এবং নিজে পাবেন বা আর কাউকে দেবেন, কিন্তু কখনো কখনো সঞ্চয় করবেন না। সাধুরা কখনো সঞ্চয় বৃত্তি নিয়ে তারা কখনো ভগবানের সেবা দেয় না। প্রত্যেক দিন ভিক্ষা করতে বেরোবেন, এক একটা জায়গায় যা তিনি পাবেন সেই দিয়ে সেবা দেবেন, কোনো রকম সঞ্চয় করবে না, যেটা গৃহীদের ধর্ম। গৃহীরা শুধু সঞ্চয় করে, কালকে যদি কিছু না আসে, কালকে যদি টাকা না থাকে, কালকে যদি বিপদ এসে যায়, কালকে করতে করতে 1 বছরের জন্য সঞ্চয় করে রাখে। যদি যুদ্ধ লেগে যায় তখন কি হবে, এরকম করে 2 বছর 4 বছরের সঞ্চয় করে রাখে। কেউ চাল ডাল সঞ্চয় করে, কেউ সোনা গয়না সঞ্চয় করে, কেউ অর্থ সঞ্চয় করে, কিন্তু সাধুরা কিন্তু কোনো কিছু সঞ্চয় করে না, কারণ তারা সম্পূর্ণ পরমেশ্বর ভগবান কৃষ্ণের কৃপার উপরেই তপস্যা করে। তার কৃপাতে যেটা পাবো আমরা, সেটাই আমাদের সম্পদ। আবার খরচা হয়ে গেলে পরে আবার পরে তিনি যা দেবেন তাতেই হবে। এখানে ভগবান কি বলছেন? সাধুনাং সমচিত্তানাং। সাধুরা সাধারণত সমচিত্ত সম্পন্ন হয়, অর্থাৎ সমস্ত মানুষকেই তারা সমান দৃষ্টিতে দেখেন, কোনো ভেদাভেদ জ্ঞান করেন না। সে ধনী হোক, গরিব হোক, দেখতে সুন্দর হোক, কুৎসিত হোক, পড়াশোনা জানা হোক বা অবিদ্বান হোক, যেরকমই হোক না কেন, একজন সাধু হোক বা সে কোনো চোর ডাকাত হোক, প্রত্যেকের প্রতি তাদের কৃপা দৃষ্টি থাকে এবং সমদৃষ্টি থাকে। হরি বল। ওদিকে তাকাও কেন তোমরা? ওর কাজ করবে, ওই সব ওদিকে তাকাবে।
এটা এখন আর দিতে হবে না বাবা, এখন ডিস্টার্ব হয়ে যাবে, পাঠের সময় অসুবিধা হয়ে যাবে। এরা এরা সকলে ভগবানের কৃপা লাভ করেই এসছে এখানে। এরা নিত্য ভগবানের সেবা দেয়, ভক্তদের সেবা দেয়, এদের আলাদা কোনো চিহ্নের প্রয়োজন পড়ে না। হ্যাঁ, এরা বলে চেনা বামুনের বইতে লাগে না, সেই রকম এদের কিছু না দিলেও পারে। যার কৃষ্ণ কথা শুনবার রুচি হয়েছে তার আর কিছু প্রয়োজন পড়ে না। ইয়ং লব্ধ্বা চা পরম লাভম মন্যতে নধিকম তথা। যা লাভ করলে পরে আর কিছু লাভ করবার কোনো আকাঙ্ক্ষা থাকে না। সেই জিনিস যখন কেউ পেয়ে যায় তখন আর সে তো সাধুই হয়ে যায়। কাজে আমাদের ভক্তদের এ সমস্ত কিচ্ছু লাগবে না। তো বলছেন যারা সুতরাং মত কৃতাত্মনাম, যারা মন বুদ্ধি সব কিছু দেহটা আমাকেই সমর্পণ করে দিয়েছেন, মত কৃতাত্মনাম, তার নিজস্ব কোনো কর্ম নেই, যা কিছু কর্ম করে আমার প্রীতির জন্য করে। ভগবান বলছেন বেঁচে আছেন কেন? বেঁচে আছেন আমাকে সেবা দেওয়ার জন্য, আনন্দ ভোগ করছেন। তাকে জ্বালা যন্ত্রণা কোনো উপদ্রব কখনো আপনার ব্যতিগ্রস্ত করতে পারে না, তারা বিচলিত হয় না। যারা ভগবানের সেবার জন্য বেঁচে থাকেন তারা সবসময় আনন্দে বিরাজ করেন। সেই সমস্ত সাধুরা বলছেন সমচিত্ত সম্পন্ন মদ্গত প্রাণা, আমাকে যারা সমস্ত প্রাণটাকে উৎসর্গ করে দিয়েছেন তাদের কি দর্শনার্থ নো ভবে বন্ধ, তাদের দর্শন করা বা হরিবোল হরিবোল। আরে এই বলছি তো দিতে হবে না। তাদের কি হয়? সাধুদের গুণটা কি? সাধুদের সঙ্গে তুলনা কাকে করছেন ভগবান? সূর্যের সঙ্গে তুলনা করছেন। সূর্য উদিত হবার সঙ্গে সঙ্গে কি হয়? সঙ্গে সঙ্গে অন্ধকার দূর হয়ে যায়। কাউকে কোনো কিছু মানে উপরই কিছু করবার দরকার পড়ে না, সূর্যের উদয়ের সঙ্গে সঙ্গেই পরিষ্কার হয়ে যায়। পরিষ্কার হলে কি হয়? আমাদের চোখ দেখতে পায়। যখন অন্ধকার থাকে আমাদের এই চোখ জড়চক্ষু থাকলেও আমরা কিছুই দেখতে পাই না। সূর্যের উদয়ের সঙ্গে সঙ্গেই আমরা সব কিছু দৃশ্যমান হয়ে যায় আমাদের সামনে, আমরা দেখতে পাই। আর সাধুদের আর একটা কি হয়? সূর্যের উদয়ের সঙ্গে সঙ্গে কুয়াশা দূর হয়ে যায়। এই যে কুয়াশা আপনার থাকে না, যাতে যখন আমরা দেখতে পাই না কিছুই, এর পাশের জিনিস দেখতে পাই না, সেই কুয়াশা পর্যন্ত দূর হয়ে যায়। সূর্য দুটো জিনিস দেয়, একটা আলো দেয় আর একটা তাপ দেয়। দুটো জিনিস সমস্ত প্রাণীর, গাছপালা হোক, মনুষ্য প্রাণী হোক, জলজীব হোক, প্রত্যেকের এই সূর্যের প্রয়োজন হয়। আর সূর্য কিরকম? ভগবান কিরকম? সূর্য কিরকম? কিরকম কি হল? তোমাদের জিজ্ঞেস করছি আমি, বলো সূর্য কিরকম? হ্যাঁ, ভগবান বলে তুই আমাকে চিনবি কি করে? আমি যা সৃষ্টি করেছি, এই সূর্য, চন্দ্র, সমুদ্র, জল, মাটি, আগুন, যা কিছু আমি সৃষ্টি করেছি, তার ক্যারেক্টার, তার চরিত্র, তার স্বভাব, তার সেবা দেখলে পরেই বুঝতে পারবি। কারণ ওদের ওটা আমি দিয়েছি, আমার স্বভাবের প্রতিফলন হচ্ছে এরা। ইতি অফ এই মনোৎপন সব এই গাছপালা, তাদের কেন না? এরা কাউকে সেবা দিতে গেলে কখনো বিচার করে না, সকলকে সমভাবে সেবা দেয়।
একটা পুকুরের জল বা নদীর জল কখনো বিচার করে না কে ডাকাত, কে শয়তান, কে কে আপনার কুৎসিত দেখতে, কে খারাপ মানে ভালো দেখতে, কে ধনবান ব্যক্তি, কিচ্ছু বিচার করে না। সে তার ধর্ম পালন করে, সকলের ভিতরে শীতলতা এনে দেয়। হ্যাঁ, আনন্দ লাগে, শান্তি লাগে। হ্যাঁ, নদীতে স্নান করলে, পুকুরে স্নান করলে সেই শীতলতা। আর ধর্মটা ভগবানও ঠিক এইরকম, ভগবান কাউকে কখনো বিচার করে না। আমরা বিচার করি, এর হাতেরটা খাবো না, এর এই ছুলে পড়ে আমরা আসবো না, এই ভগবানের কথা শুনতে এসছে আমরা আসবো না। আমরা বিচারটা করি, ভগবান কখনো বিচার করে না। ভগবানও করেন না। আবার যারা সাধু, ভগবানের একান্ত জন যারা, তারাও কোনো বিচার করে না। ভক্ত কখনো বিচার করে না। যে ভক্ত উঁচু স্তরে চলে গেছে তারা কখনো বিচার করে না। আর যারা নেতি সমস্ত বিচার করে তারা খুব লো স্ট্যান্ডার্ডের, নিম্ন স্তরের। তারা এখনো সাধু হতে পারেনি। সাধু হলে সমদৃষ্টি সম্পন্ন, সকলকে ভালো লাগে। কারো যদি ক্ষুধা লাগে তখন তো তুমি বলবে না না, ও চন্ডাল, ওকে আমি জল দেবো না, ওকে আমি খেতে দেবো না, তুমি বলবে? এটা কখনো হয়? আর তোমার যদি তৃষ্ণা লাগে, তো তৃষ্ণাতে তুমি কাতর হচ্ছ, তখন যদি কে কোন জাতের, কোন ধর্মের, ওগুলো বিচার করবে? যে জল দিল তাকেই তুমি ধন্যবাদ জানাবে, বাবা তুমি আমার প্রাণটা বাঁচিয়ে দিলে। মানুষের এক হচ্ছে দারুণ যখন প্রয়োজন হয় তখন মানুষ কোন রকম বিচার করে না। আর একটা কখন করে না? যখন তার অনুভূতি আসে, রিয়েলাইজেশন যখন আসে, ধর্মের ঊর্ধ্বে গিয়ে যখন চিন্ময় অপ্রাকৃত ভগবানের উপরে রিয়েলাইজেশন আছে, তার সৃষ্টির উপরে রিয়েলাইজেশন অনুভূতি আসে, তখন তারা কিছু বিচার করে না। আর মধ্যে যারা আছেন তাদের এইসব বিচার আচার, এই সেই কঠোর সমস্ত নিয়ম কানুন। দর্শনাথ নো ভবেদ বন্ধা, বলছেন যাদের দর্শন করার সঙ্গে সঙ্গেই এই যে জগতের মায়ার জগতের যে বন্ধন সঙ্গে সঙ্গে যে দূর হয়ে যায়। দর্শনাথ নো ভবেদ বন্ধ, যাদের দর্শন করলে পরে আর সংসারের বন্ধন থাকে না। কে তোমার পিতা, কে তোমার সন্তান, এটা কে বোঝাবে? কে আমার কন্যা, কার বাড়ি এটা, আমি তো সঙ্গে করে নিয়ে আসিনি, এর বাড়িটা তো ছিল না আগে, কিছুদিনের জন্য কেউ তৈরি করেছে। যে তৈরি করেছে সে এখন মনে করছে আমি এটার মালিক, কিন্তু সেই যখন চলে যাবে তার ছেলে বলবে যে না না, তুমি মালিক নও, এখন আমি মালিক, আমার নেম প্লেট লাগবে। আবার সেই যখন চলে যাবে আবার তার ছেলের নেম প্লেট লাগবে। বাড়িটা কিন্তু একই আছে, হ্যাঁ, বাড়িটার কোনো পরিবর্তন হয়নি। শুধু আমাদের অহংকারের থেকে মনে হচ্ছে আমি এটা করেছি সেজন্য আমি এটার মালিক। কিন্তু সাধুরা জানে যে এটা তোমার নিত্য জায়গা নয়, এখানে তুমি চিরদিন থাকবে না। একদিন তোমাকে এই পালন, এই সুখের সংসার সব কিছু ত্যাগ করে তোমাকে চলে যেতে হবে। কাজেই এর উপরে মায়াটা বেশি বিস্তার করো না। মায়া না থাকলে ভালোবাসা হবে না, একটু বন্ধন না থাকলে ছেলেকে ভালোবাসবে কি করে? ছেলে যদি ভালোবাসা না পায় ও কোথায় ভালোবাসা খুঁজতে যাবে? ও তো ভগবানের প্রেম পাচ্ছে না। মাকে দেখেই এত প্রেমটা পাচ্ছে, পিতার থেকে প্রেম পাচ্ছে, ভাই বোনের থেকে পাচ্ছে, পাড়া প্রতিবেশীর থেকে প্রেমটা পাচ্ছে। সেই জন্য এই জগতে বসবাস করতে তার একটু আনন্দ লাগছে। ভগবানকে তো সকলে আমরা পাই না কাছাকাছি, মানুষ মধ্যেই ভগবান বিরাজমান। দর্শনাথ ন ভবেদ বন্ধ, দর্শন করার সঙ্গে সঙ্গেই ভব বন্ধন দূর হয়ে যায়। তার মানেটা কি?
এতদিন আমি ভুল বুঝে অজ্ঞানের বশবর্তী হয়ে আমি মনে করতাম এটা আমার বাড়ি, এটা আমার সন্তান, ওরা আমাকে সুখ দেবে, ওদের থেকে সুখের আকাঙ্ক্ষা করছি। সেই জন্য কি হচ্ছে, আমরা ওদের থেকেই দুঃখটা পাচ্ছি। যে সুখ চায় না, সাধুদের কোনো দুঃখ নেই। কেন কেন দুঃখ নেই সাধুদের? হ্যাঁ, কারো কাছ থেকে কিছু আশা করে না। তুমি দিয়ে দেবে, না দিলে না দেবে। হ্যাঁ, আমি হাত পাতলাম, দিল না, আমি সেই জন্য তাকে গাল বন্ধও করবো না। বলে ভগবানের কাছে প্রার্থনা করবে যে ভগবান, ও তো জানে না সাধুকে ভিক্ষা দিলে পরে তোমার কত উপকার হবে, ও জানে না, অজ্ঞানতার থেকে। হ্যাঁ, ওই সাধু তখন প্রার্থনা করবে, হে কৃষ্ণ, তুমি এর অজ্ঞানতা দূর করে দাও। আজকে ও আমাকে দিল না, ওর মনে যেন এই সাধুকে দর্শন করার পরে দেখবেন ওর পরিবর্তন হতে আরম্ভ করবে। ওর এই অজ্ঞানতা, ওর যে মোহ মায়া, এগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে। সেই জন্য সাধু দর্শন হচ্ছে একটা বিরাট, গৃহীদের পক্ষে যারা কঠোর তপস্যা করে তারা আলাদা, কিন্তু গৃহী যারা সংসার ধর্ম পালন করে তাদের পক্ষে কিন্তু সাধু দর্শন, সাধু সঙ্গ একটা বিরাট জিনিস। যত মানুষ ঈশ্বরকে জানতে পেরেছেন, ঈশ্বরকে লাভ করতে পেরেছেন, সব কিন্তু সাধুদের কৃপাতে, গুরুদেবের কৃপাতে পেয়েছেন তারা। গুরুদেবকেও সেই সাধুর পর্যায়েই ফেলা হয়। গুরুদেব গৃহী হতে পারে, বা সন্ন্যাসী হতে পারে, বা কোনো নারী হতে পারে। যেই হলেও যে গুরুদেবের ধর্ম পালন করেন তাকে সাধুর মতোই উচ্চ স্তরে সবসময় তাকে দেখতে হয়, সাধুর মতোই তাকে শ্রদ্ধা করতে হয়, এবং তার কাছ থেকে ভগবত প্রেম ছাড়া অন্য কিছু পাওয়ার আশা করতে হয়। সাধুরা কি দেন? সাধুরা কৃপা বর্ষণ করেন। গুরুদেব কি করেন? আশীর্বাদ করেন, কৃপা বর্ষণ করেন। হয়তো তোমাকে একটা সোনার চেন দিল না, 2 কাঠা জমি দিল না, কিন্তু তোমাকে আশীর্বাদ করবে। কি আশীর্বাদ? সুখে থাকো, শান্তিতে থাকো, কৃষ্ণ প্রেম দিয়ে থাকো। কারণ এইসব অনিত্য জিনিস তোমাকে আমি কি দেবো? আমি জানি যে এগুলো নিত্য নয়। আমি তোমাকে দেব কি মন ভোলাবার জন্য, যাতে তুমি আমাকে রিটার্ন দিতে দাও, সেই জন্য তোমাকে দেবো না। সাধুদেব বা গুরুদেবের ওই রকম চরিত্র হয় না। তারা মানে অকাতরে তারা বর্ষণ করেন, এটা তাদের অহৈতুকী কৃপা। কজলেস ইংরেজিতে বলে কজলেস মার্সি, যেটা ভগবান করে। তাদের সাধুদের যারা যারা দীক্ষা দিয়েছেন, হ্যাঁ, তাদের এটা জানতে হবে আপনি কিন্তু একজন সাধুর শরণাপন্ন হয়েছেন। কাজে আপনার যত সমস্যা থাক, আপনি প্রাণ খুলেন, মানে তাকে বলবেন, লুকিয়ে রাখবেন না কিছু। লুকালে কোনো সমস্যার সমাধান হবে না। অন্যের কাছে বললে সমস্যা আরো বাড়বে। তোমার স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া, তুমি যদি পাশের বাড়ির লোককে বলো, 10 জনকে বলে বলে বেড়াও। আজকাল মেয়েরা, বউরা মানে না এই সমস্ত জিনিস, আগেকার দিনের কথা, যে বাড়ির কথা, স্বামী স্ত্রীর কথা বাইরের লোক যেন না জানে। স্বামী স্ত্রী কিন্তু আবার 2 দিন বাদে মিলন হয়ে যাবে, কিন্তু যে অপবাদটা তুমি তোমার স্বামীকে দিলেন, ওটা কিন্তু আকাশে বাতাসে রয়ে গেল, কিন্তু রেকর্ড রয়ে গেল। এটা অন্য যারা শ্রবণ করেছে তাদের মনে রয়ে গেল। চিরদিন তোমাকে ঘৃণা করবে, তোমার মঙ্গল কিছু করবে না। আর তুমি সেই সমস্ত দুর্জন, তাদেরই সেবা, তাদেরই কাছে বলতে গেলে না, তোমাকে বলতে হবে কার কাছে? যে তোমাকে কোনোদিনও অপবাদ দেবে না, যে তোমাকে মৃত্যুরূপ সংসার থেকে তোমাকে যে উদ্ধার করে নিয়ে আসবে, তোমাকে বন্ধন থেকে মুক্তি করবে, তোমার পরম উপকারী সবচেয়ে বড় বন্ধু, যে পিতা মাতাও এরকম স্বার্থ থেকে হয়, পরম বন্ধু হয় না পিতা মাতা। হ্যাঁ,
কিন্তু সাধুরা হয়, গুরুদেবরা হয়, সেই গুরুদেবের কাছে তুমি বলবে। তোমার যা কিছু সমস্যা হবে, গুরুদেব অবশ্য জনজাগতিক সমস্যা দূর করবার জন্য নয়। গুরুদেবের কাজ হচ্ছে তোমাকে জনজাগতের বন্ধন থেকে মুক্তি দিয়ে আলাদা করে তোমাকে ভগবানের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া, যে অনন্ত প্রেমের মালিক যিনি, স্রষ্টা যিনি, প্রেমের যিনি স্রষ্টা, এই বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করেছেন, তার সঙ্গে সংযোগ করিয়ে দেবে, যার সঙ্গে সংযোগ হলে পরে আর জীবনে দুঃখ আসবে না, তুমি পরম সত্যকে জানতে পারবে। যে গুরুদেবের সঙ্গে এইরকম গুরুদেব কোন জনজাগতিক ব্যক্তি নয়, আমাকে কিছু পাইয়ে দেবেন সেই জন্য দীক্ষা, সেই জন্য আমরা দীক্ষা নিতে এলে কতবার জিজ্ঞেস করি, কেন তুমি দীক্ষা নেবে, কি কারণে, তোমার কিসের অভাব আছে, কেন তুমি আবার একজনকে তোমার জীবনে সাথী করবে? বেশিরভাগই বলতে পারে না। কেন? বেশিরভাগই বলে আমার দেহটা শুদ্ধ করবার জন্য। অশুদ্ধ কর্ম করলে পরে দেহ কখনো শুদ্ধ হয়? তুমি যদি সাবান দিয়ে মানব দেহটা শুদ্ধ হয়ে যাবে না, চাপড়ের চামড়াটা পরিষ্কার হবে, নোংরাটা ধুয়ে যাবে, কিন্তু মনের ময়লাটা কোথায় যাবে? মনের দুশ্চিন্তা কোথায় যাবে? মনের অভাব অপূরণকে পূরণ করে দেবে কে? গুরুদেবের উদ্দেশ্য হচ্ছে, মানে আমার মনে হচ্ছে আমার পিতা আছে, মাতা আছে, সকলেই আছে, ভাই আছে, সব আছে, তবু কিরকম ফাঁকা ফাঁকা লাগে। আবার মনে হয় এমন একটা ব্যক্তি হতো যার কাছে আমি প্রাণ খুলে কথা বলতে পারতাম। আমার আমার যে সমস্যা এগুলো যে বুঝতে পারত, যে আমাকে, সে তান্ত্রিক নয় বা অন্য কেউ নয় যে আমাকে এক্সপ্লয়েট করবে, তারা ব্যবসার জন্য বসে আছে, মুক্ত সমস্ত আংটি পড়াবার জন্য বসে আছে, কিন্তু গুরুদেব তো তা নয় যে নকল আংটি দিয়ে তোমার কাছ থেকে বহু টাকা নিয়ে নেবে বা তা নয়। গুরুদেব তোমার প্রকৃত সমস্যার সমাধান করে যাতে তোমার কৃষ্ণ প্রেমটা তোমার যাতে হারিয়ে না যায়, সেই জন্য সবসময় চিন্তা করবে। কিন্তু জনজগতের মানুষ এত নিম্ন স্তরে নেমে গেছে, এত চারদিকে হরিনাম হচ্ছে, তবুও মানুষ এত নিচু স্তরে এসছে। গুরুদেবের বাড়িতে, শিষ্যের বাড়িতে 2 দিন 4 দিন গেলে পরেই 10 জন বলবে কি আলাদা, ওনার কি স্বার্থ আছে, ওখানে যায় কেন? মানে শারীরিক সম্বন্ধ তৈরি করে ফেলে। গুরুদেবের সঙ্গে সম্পর্কটা হচ্ছে অপ্রাকৃত সম্পর্ক, প্রাকৃত কোনো সম্পর্কই নেই। গুরুদেব না তো তোমার ঘরের জন্য যাচ্ছে, তোমার ভালো পোশাক আশাকের জন্য যাচ্ছে, না তোমার ধনের জন্য যাচ্ছে। গুরুদেবের একটাই টার্গেট, তোমাকে সংসারের বন্ধন থেকে যেগুলো নিত্য নয় তাকেই তুমি নিত্য বলে সেবা দিচ্ছ, তুমি ভুল করছো, তোমার জীবন অনেক পিছিয়ে যাচ্ছে, তোমাকে এগিয়ে দেওয়ার জন্য গুরুদেব সর্বদাই তোমাকে চেষ্টা করে যাবে সারা জীবন ধরে। এটাই তার তপস্যা। গুরুদেবকে কাজে লাগাতে হবে। শিক্ষকের কাছ থেকে যদি তুমি পড়াশুনো আদায় করে না নাও, তাহলে তোমার অবনতি হবেই। আর যখন তোমার অবনতি হবে তখন সবচেয়ে তোমার শত্রুকে হবে। তুমি তপস্যা করলে না, তুমি জপ করলে না, তুমি কোনো নিয়ম কানুন পালন করলে না, তুমি একটু ঊর্ধ্ব স্তরে সাধন ভজন কিছু করলে না, সেই জন্য তুমি অনেক পিছিয়ে গেছো। আর তুমি সমস্ত দোষটা দিচ্ছ তাকে, গুরুদেবকে দিচ্ছ, গুরুদেবের জন্য। কিন্তু গুরুদেব কিন্তু এর জন্য দায়ী নয়। যারা সাধন ভজন করে তারা গুরুদেবের কাছে আরো এগিয়ে যায়, গুরুদেবকে আড়ালে থেকে সমালোচনা করে না, গুরুকে নিন্দা করে না, তারা আরো এগিয়ে যায়। যারা এগিয়ে যায় সাহসী, বলতে হবে তারা সাধন ভজন করে। শিষ্য হবে এইরকম, বুঝতে পারলে? তাহলে সাধুদের দর্শন মাত্রই
আমরা কি জানতে পারলাম ভগবানের কথা থেকে? সাধুদের দর্শন মাত্রই আমাদের ভব বন্ধন, আমাদের মোহ মায়া সব দূর হয়ে যায়। যেমন উদাহরণ দিচ্ছেন সূর্যের উদয়ের সঙ্গে সঙ্গে যেমন অন্ধকার দূর হয়ে যায়, কুয়াশা দূর হয়ে যায়, ঠিক সেই রকম সাধুদের দর্শন করলে পরেও আমাদের কি হয়? ভববন্ধন দূর হয়ে যায়। আর সাধুদের আবার অপমান করলে কি হয়? দেখি ভগবান এখানে কি বলছেন। এটা ভগবানের এক প্রিয় ভক্ত বলছেন, কে? সুখদেব গোস্বামী বলছেন। সুখদেব গোস্বামী কৃষ্ণের স্বরূপ, কৃষ্ণের অবতার, হ্যাঁ, যাকে দিয়ে ভগবান ভাগবত বলাচ্ছে, সেই সুখদেব গোস্বামী। হ্যাঁ, দেখুন সুখদেব গোস্বামী কি বলছেন, হ্যাঁ বলবে আমার পরে পরে। এটাও আমাদের দশম স্কন্ধের শ্লোক, দশম স্কন্ধের 4th অধ্যায়ের 46 নম্বর শ্লোক। হ্যাঁ, শুক উবাচ আয়ু শ্রিয়ং যশো ধর্মং লোকান আশীষ এব চ না হন্তি শ্রেয়াংসি সর্বাণি পুংস মহৎ অতিক্রমম। এই প্রসঙ্গটা আসছে যে সাধুকে অতিক্রম করলে কি হয়, অর্থাৎ সাধুকে সম্মান না দিলে পরে, সাধুকে অবজ্ঞা করলে পরে কি হয়। সাধু যে বিচার দেয়, সাধু যে শিক্ষা দেয়, তাকে অতিক্রম করা মানে অ্যাভয়েড করা, তার মানে অবজ্ঞা করা, হ্যাঁ, তুচ্ছ জ্ঞান করা, তাদের অবমাননা করলে। এই প্রসঙ্গটা আসছে কংসের থেকে। কংস সাধুদের অবমাননা করেছিলেন। পিতা বসুদেবকে তিনি কারাগারে রুদ্ধ করে রেখেছিলেন। আর তার কংস কৃষ্ণের পিতাকে বসুদেবকে আর কি করেছেন, নিজের পিতা উগ্রসেনকে সিংহাসন থেকে নামিয়ে তাকে কারাগারে রুদ্ধ করে চেন দিয়ে বেঁধে রেখেছিলেন, যাতে বাইরে কারোর সঙ্গে কোনো সম্পর্ক স্থাপন করতে না পারে। উগ্রসেন কিন্তু সাত্ত্বিক গুণ সম্পন্ন ব্যক্তি ছিলেন, কিন্তু তার ঔরসে এইরকম একটা পাষণ্ড দৈত্য কি করে জন্মগ্রহণ করলো আপনাদের জানতে ইচ্ছে করে না? অনেকে বলেন কংসের পিতা উগ্রসেনের ঔরসে, পিতার ঔরসে সন্তানের জন্ম হয়, সেটা পিতার মতোই হওয়া উচিত। অনেক সময় হয় না। হিরণ্যকশিপুর পুত্র কিন্তু হিরণ্যকশিপু হয়নি। কে হয়েছিল? প্রহ্লাদ হয়েছিল। বুঝতে পারলেন? কেন, কি জন্য হয়েছিল? সাধুর কৃপা লাভ করে। কোন সাধু? গুরুরূপে, আচার্য রূপে সাধু দেবর্ষি নারদের কৃপা লাভ করে সে মাতৃগর্ভতেই গুরুদেবের কাছ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করে করে সেই অসুরের পুত্র, অসুর হওয়া উচিত ছিল, যখন বেরিয়ে এলো সেই হরি হরি করে তন্ময় হয়ে শুধু হরির নাম গুণগান কীর্তন করছেন, যাকে বধ করবার জন্য পিতা কঠোর তপস্যা করছিলেন, সেই হরিময় হয়ে এলেন। গুরুর কৃপাতে সবকিছু সম্ভব হয়। গুরুর কৃপাতে যেটা হওয়ার ছিল, হ্যাঁ, যেটা মনে করছি যেটা হওয়া উচিত, হবে না। গুরু যদি কৃপা করে। কংসের এরকম দশা হলো কেন? কংসের তো হওয়া উচিত ছিল না এরকম মানে অসুরের প্রবৃত্তি। পিতা উগ্রসেন ভালো ছিলেন, পদ্মাবতী তার মা খুব ভালো মহিলা ছিলেন, তো তার এরকম দশা হলো কেন? ওর কাহিনীটা কিরকম বলছে, পদ্মাবতীর বহু বছর তার গর্ভেতে কোনো সন্তান আসে।
অনেক অনেক বয়সে তার গর্ভেতে সন্তান এসছে। তিনি একবার তার দাসীদের নিয়ে তার প্রাসাদের উদ্যানেতে ভ্রমণ করছিলেন গর্ভ অবস্থায়। সেই সময় দ্রুমিল নামে এক দৈত্য সেখান দিয়ে পাস করছিলেন। সেই দৈত্যের ছায়া ছায়া সঙ্গ নয়, ছায়া কি এফেক্ট করে চিন্তা করে দেখুন। দৈত্যের ছায়া এফেক্ট করলো, তার গর্ভেতে পড়ায় সে পেটের বাচ্চা তার মতোই দস্যু হয়ে গেল, পশু হয়ে গেল সেই দ্রুমিল। কংস ছোটবেলা থেকে তার পিতা উগ্রসেনকে পিতা বলে মানতেন না। কাকে পিতা বলে মানতেন? ওই দ্রুমিলকে, যে সবচেয়ে ক্ষতি করলো, হ্যাঁ, তাকে পিতা বলে মানতেন। তার ভিতরে দস্যু বৃত্তি এসে গেল, অসুর বৃত্তি। সেই জন্য পিতার সামনে এত জঘন্য আচরণ করলেন। আর তার সাধুর স্বরূপ যে পিতা, তার প্রতি যে অপমান কংস করেছিলেন নিজের সুখের জন্য। তারপরে তিনি যে দৈব বাণী পেয়েছিলেন, হ্যাঁ, তোমাকে যে বধ করবে আর কেউ নয়, সে কাহিনীতে তোমরা সকলেই জানো, আর কেউ নয়, তুমি যাকে নিয়ে যাচ্ছ তোমার ভগ্নী, হ্যাঁ, তার অষ্টম গর্ভের সন্তান তোমার বধের কারণ হবে। হ্যাঁ, কি আনন্দ করে যাচ্ছিল কংস। হ্যাঁ, আরেকজন চালক আছে, সারথি আছে, তাকে ছেড়ে বলছে, যাও, আজকে আমার কি আনন্দ, আমার ভগ্নী বিয়ে করে যাচ্ছে বর বউকে নিয়ে, আমি যাব, আমার কি আনন্দ। আনন্দ করে সেই ঘোড়া রথকে চালিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছে তার প্রাসাদে নিয়ে আসবার জন্য। যেই মাত্র শুনল সেই দৈববাণী, অমনি তার অসুরের চরিত্র তো অমনি তার পরিবর্তন হয়ে গেল। কি পরিবর্তন হলো? অমনি সঙ্গে সঙ্গে সেই দেবকীর আপনার ই করলো, চুলের মুঠি ধরে আকর্ষণ করে এবার তাকে বধ করতে, তলোয়ার নিয়ে তাকে বধ করতে দিল। অসুরদের কোনো স্থিরতা নেই, এই ভালো তো এই খারাপ। টেম্পারমেন্ট খুব খারাপ হয় অসুরদের। যারা খারাপ ছেলে হয়, বদ ছেলে হয়, যারা নেশা ভাঙ করে, তাদের টেম্পারমেন্ট খুব খারাপ হয়। এই ভালো আছে, এই খারাপ, তা হয়ে গেল। হ্যাঁ, কংসেরও এরকম হয়েছিল। আর কংস যেহেতু সাধুকে অপমাননা করেছিলেন, তার জন্য বলছেন সুখদেব গোস্বামী, সাধুকে অপমাননা করলে কি হয় শোনো। কি বলছে? আয়ু, বলো, আয়ু মানে তার আয়ু হ্রাস পেয়ে যায়, কমে যায়। তুমি একটা সাধুকে সাধারণ মনে করে তার বেশভূষা দেখে তুমি তাকে নগণ্য, একটা খুব সাধারণ মনে করে তাকে অবজ্ঞা করলে, তাকে তোমার এত থাকা সত্ত্বেও তুমি একটা টাকা দিলে, মানে অবজ্ঞা করে, হ্যাঁ, এই যে সাধু, তখন কি হয়? সাধুর অভিশাপ দেয় না সাধুরা কখনো। আগেকার দিনে অবশ্য দেখা যায় ঋষি মুনিরা কোথায় কোথায় অভিশাপ দিতেন, হ্যাঁ, কিন্তু প্রকৃত সাধু যারা, সেই জন্য দেখবে ভাগবতে দেবতাদের থেকেও সাধুদের গুণগান বেশি কীর্তন করেছেন এই ব্যাসদেব ভগবান শ্রীকৃষ্ণ। কারণ বলছে দেবতারাও ত্রিগুণাত্মিক মায়ার দ্বারা প্রভাবিত হয়ে নিজেদের স্বার্থের জন্য নানা রকম আপনার কর্ম করে থাকে, তাদের ভক্তদের ইচ্ছা পূরণ করেন নিজের স্বার্থ চরিতার্থ করবার জন্য। কিন্তু সাধুরা কিন্তু সেটা করে না। দেব চরিত্র খারাপ হতে পারে, কিন্তু সাধুদের চরিত্র কখনো খারাপ হতে পারে না। কারণ সাধুরা কখনো নিজের জন্য কখনো কিছু করে না। যেমন পিতার নিঃস্বার্থে নিজের সন্তানকে ভালোবাসে, একজন সাধু অহৈতুকে কৃপা করে সকলের মঙ্গলার্থে কাজ করে। সেই সাধুকে অপমান করলে কি হয়? আয়ু
মানে তোমার আয়ু, তোমার লেখা আছে, ধরো হাতে দেওয়া আছে, ভগবান দিয়ে দিয়েছেন প্রত্যেকটি আয়ু রেখার দ্বারা। তোমার ধরো 80 বছর বাঁচবে পড়ে গেছে তোমাকে কেউ, তোমার এখন 30 বছর বয়স, তুমি তো ভালোই আশা করে বসে আছো 80 বছর তো বাঁচবই। কিন্তু এর ভিতরে তুমি সাধুকে অপমাননা করলে, তুমি শাস্ত্র বিধিসম্মত কর্ম করলে না, তোমার আয়ু ক্ষয় হতে থাকছে। কারণ আয়ুটা কে দেয়? কালচক্র। সেই কালচক্র আবার কার অধীনে? পরমেশ্বর ভগবান কৃষ্ণের অধীনে কালচক্র চলে। কৃষ্ণের যদি ইচ্ছা হয় যে অনেক দিন একে বাঁচিয়ে রাখবো, কালচক্র কিছু করতে পারবে না। হাতে লেখা থাকবে কিন্তু তুমি বেঁচে যাবে হয়তো 200 বছর। আবার কালচক্র তোমাকে সময় মতো, তোমার লেখা আছে এখানে তুমি 30 বছর বাঁচবে, দেখা গেল তোমাকে 15 বছর বয়সেই নিয়ে চলে গেল। কারণ তোমার দুষ্কৃতির জন্য, তোমার অপকর্মের শাস্তি তোমাকে পেতে হবে। ভগবান ইচ্ছা করলে পরে বাড়িয়েও দিতে পারে, কমিয়েও দিতে পারে। কারণ ভগবানের নির্দেশে কালচক্র চলে, ভগবানের নির্দেশে যমরাজ চলে। ভগবান পারেন সবকিছু চেঞ্জ করে দিতে। তা আয়ু কি হয়ে যায়? কমে যায় সাধুদের অপমান করে। আর কি হয়? শ্রিয়াং। শ্রিয়াং মানে সম্পদ। আজকে তুমি জমিদার আছো, রাজা আছো, তোমার অনেক সম্পদ আছে, তুমি আজকে একটা ছোট্ট একটা অপমাননা একটা সাধুকে করলে, ভাবলে এতে আর কি আর হবে? কিন্তু দেখেনি আমি কি করেছি না করেছি। ওই যে সাধুকে অপমান করলেন, তোমার অন্তর্যামী ভগবান যিনি হৃদয়ে বিরাজ করে উপদ্রষ্টা রূপে তোমার বিরাজ করছেন, সেই পরমাত্মা, সেই তিনি কিন্তু দেখেছেন যে তুমি একজন সাধুকে অপমান। কাজে দেখবে যে তোমার সম্পদ আস্তে আস্তে কমতে থাকবে, তোমার ক্যাপাসিটি কমতে থাকবে। ভাববে কি হলো, কি এত সম্পদ ছিল, এত নষ্ট হয়ে গেল কেন? ছেলেটা খারাপ হয়ে গেল, ছেলেটা নেশায় ভুল গিয়ে কত বাজে বাজে কাজ করে, জুয়া খেলে কত কোটি কোটি টাকা নষ্ট করে দিল। তারপরে দেখে ওই সাধু ওই বাড়ির গৃহকর্তা ভিক্ষা করে দিল। কেন? তুমি সাধুকে অপমাননা করতে। মানুষ তো স্বীকার করতে চায় না যে আমি অন্যায় করেছি। এক গুরুদেব বলতে পারেন, পিতা তো বলবে না কখনো তুই অন্যায় করেছিস। পিতা মাতা তো মোহগ্রস্ত হয়ে সন্তানের দোষ দেখে না, একমাত্র গুরুদেব বলতে পারে যে তুমি কোনোদিনও সাধুকে অপমাননা করেছ, সেই জন্য তোমার আজকে এই কথা। তাহলে আয়ু নষ্ট হয়ে যায়, সম্পদ নষ্ট হয়ে যায়। যশ ধর্মং, যশ মানে কীর্তি। তোমার এই যে ভালো পড়াশোনা করে, ভালো কাজ করে তোমার এই যে কীর্তি, তোমার নাম যশ হয়েছে, অনেক লোকে তোমার নাম করছে, এই কীর্তি কিন্তু নষ্ট হয়ে যাবে। আর কি হবে? ধর্মং, তোমার সমস্ত প্রকারের ধর্ম নষ্ট হয়ে যাবে সাধুর অবমাননা। বি কেয়ারফুল, সকলে খুব সাবধানে থাকবেন। কোনো সময় যেন কোনো কারণে কোনো সাধুর যেন অপমাননা না হয়। জড়জগতে সরি বললে ক্ষমা করে দেয় লোকে, সরি। হ্যাঁ, অজান্তায় আসুন, যেই আসুন, যদি অপমান করে যার মনের ভিতরে অনুশোচনা হবে, আমি কেন এই কথাটা ওনাকে বলতে গেলাম, উনি কত দুঃখী হয়ে গেলেন। উনি মন্দিরে আসছিলেন, এখন আর আসছেন না, আমি নিশ্চয়ই একটা খারাপ কথা বলেছি। এই যে অনুশোচনা আমার হচ্ছে, আমার খাওয়া দাওয়া সব মানে নষ্ট হয়ে গেছে, খেতে পাচ্ছি না, অনুশোচনা করছি কেন আমি ওনার প্রতি এই অপরাধটা করলাম, কেন ওনার গায়ে আমি হাতটা তুলতে গেলাম, কেন ওনাকে আমি কটু বাক্যটা বললাম, কেন আমি ওনাকে এই গৃহের থেকে তাড়িয়ে দিলাম ওনাকে।
এই যখন অনুশোচনা মানুষ করতে থাকে তখন তার পাপটা কেটে যায়। এই অন্তর্যামী যিনি আছেন তখন বলে হ্যাঁ এই অনুশোচনা করছে, নিজের ভুলটা নিজে বুঝতে পেরেছে, বুঝতে পেরে অনুশোচনা করছেন। সেই জন্য অনুশোচনার দ্বারাই আমাদের ধর্ম বলছে। অনেক ধর্ম বলে হ্যাঁ যে তুমি যত অন্যায় করো না কেন, তুমি যদি ধরো চার্চে গেলে শুক্রবার দিন তুমি ধর্মযাজক যিনি তার কাছে গিয়ে কনফেস করলে, কনফেস মানে স্বীকারোক্তি, তুমি বলে আমার অন্যায় হয়ে গেছে আমি আর করবো না বা ই করবো না, হ্যাঁ তুমি করলে, কিন্তু দেখা গেল ওই শুক্রবার পরে আবার শনিবার থেকে তুমি অন্যায় করলে, আবার তুমি শুক্রবার গেলে প্রত্যেক শুক্রবার গিয়ে ক্ষমা চাইবে। এরকম করলে হবে না, তোমাকে সম্পূর্ণভাবে অন্যায় থেকে তোমাকে দূরে সরে আসতে হবে, সাধু সঙ্গে যেতে হবে, সাধু কথা শ্রবণ করতে হবে। কোথায় পাবে? এই শাস্ত্রের ভিতরে পাবে, গীতার ভিতরে, ভাগবতের ভিতরে, যেখানে ভাগবত কথা হয় সেখানে শুনতে যেতে হবে। আস্তে আস্তে তোমার ওই পাপটা দূরে চলে যাবে, তুমি নিজে অনুভব করতে। আমাদের গীতার ভিতরেও ভগবান বলছেন, হ্যাঁ এই শ্লোকটা তোমাদের জানা আছে, অপি চেত সুদরাচার কিরে ঘন্টু, অপি রায় দাঁড়া, কেউ বলবে না, আমার ঘন্টু বলবে, অপি চেত সুদরাচার ভজতে মান, বল বলবে তো, সাধু ও জানে, বলতে পারে। হ্যাঁ অপি ভগবান বলছেন অপি চেত সুদুরাচার ভজতে মাং অনন্য ভাব সাধুরেব সমন্তব্যঃ সম্যক বদসিতো হি সহ। অতি দুরাচার ব্যক্তিও হ্যাঁ যদি নিজের ভুল সংশোধন করে করবার জন্য আমার কাছে আসে, নিত্য আমার কাছে আসে, বলছেন তাকে তুমি সাধু বলে জানবে। ভগবান তাকে কৃপা করে। চুরি করে কিন্তু আগে ভাগবত কথা শুনে তারপরে যায় চুরি করতে। এই দলের যারা আছে তাদের মধ্যে চোর আবার ভাগবত কথা শুনে দেয়, চোর আবার ধর্মের কথা বলে, বলে না আমি একটু শুনে যাই, 1 ঘন্টা শুনবো তারপরে যাই। সে চোর ডাকাত পর্যন্ত সেই ভাগবত কথা, ভাগবত কথা এমন জিনিস, একবার তুমি যদি শ্রবণ করো আর তোমার হৃদয় যদি স্পর্শ করে, তাহলে তোমাকে রোজ শুনবার আশঙ্কা হবে। যেমন আমরা প্রত্যেকটা মুহূর্তে বায়ু গ্রহণ করি, নিঃশ্বাস নেই, সেরকমই তখনই কৃষ্ণ কথা শ্রবণ না করে তুমি পারবে না। কাজে ভগবান বলছেন ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা শস্যৎ সত্যং নিয়চ্ছতি কৌন্তেয় প্রতি জানিহি নমে ভক্ত প্রদর্শতি। যে সাধু, যে অন্যায়কারী আমার কাছে এসছে তাকে সাধু বলে জানবে, আর জানবে এ কিন্তু শীঘ্রই ওর অসাধুতার সম্পর্কীয় যে সমস্ত কর্ম আছে সে সব ত্যাগ করবে, একটু সাধু হয়ে। এই জন্য আপনি দেখলেন পাড়ায় চুরি করতো, ওই করতো, একবার হয়তো ঘুরতে ঘুরতে দেখলেন কোথায় সাধু হয়ে গেছে, গিয়ে দেখলেন যে ভাগবত কথা বলছে। তুই ওই পাড়ার আমাদের তপন না, চিনতে পেরেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই সাধু হলি কবে? আর তুই সংস্কৃত শিখলি কবে? তুই এত সংস্কৃত বলছিস, শাস্ত্র কথা বলছিস, বলে সব আমার ভগবান কৃপা করেছেন, আমি জানি দেখো কি করে হয়েছে। সেই জন্য বলা হয়, ভগবান বলেন মুখং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম ইয়ৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। যার কৃপাতে মুখ, যারা বোবা তারা পর্যন্ত কথা বলতে পারে, আর যারা ল্যাংড়া হ্যাঁ চলতে পারে না তারাও গিরি পর্বত পার হয়ে যায়, এখনো যায়। জিজ্ঞেস করবেন আপনি কি করে পার হবেন, আপনি তো হাঁটতে জানেন না,
তিনি আমায় পার করে সেই মাধবকে, পরমানন্দ মাধবম, সেই পরমানন্দ, সেই মাধবকে আমি বারবার প্রণাম করি। ভগবান কৃপা করলে পরে অহংকার অভিমান ত্যাগ করে ভগবানের কাছে একটুখানি মাথা নিচু করলেই দেখবেন আপনার সমস্ত সঞ্চিত পাপ দূর করে দেবে ভগবান। এইরকম আশ্বাসন এই জগতে কেউ দেয় না। ভগবান বলছেন অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচা। তুমি ভয় পেও না, তুমি অনুশোচনা করো না, তোমার অনন্তকালের যত পাপ তুমি করেছো সমস্ত পাপ থেকে আমি তোমাকে মুক্ত করে দেবো। একটুখানি ভগবানের কৃপা লাভ করে পড়ে এটা সম্ভব হয়ে যায়। এখন তো সময় হয়ে গেছে, অনেক হয়ে গেছে। ভগবানের ভোগ লাগাচ্ছে না, নিচে লাগাচ্ছে মন্দিরে না, এখানে তো লাগাবে না, নিচে লাগাবে। হ্যাঁ লাগাচ্ছে তো না, মন্দিরে লাগাবে। হ্যাঁ দেখো তো। হ্যাঁ হ্যাঁ, ওই তো বলে গেল না, না ভোগ লাগাতে বলো। মহিলা বললো যে একটা সাত হয়ে গেছে। আগে ভেবেছিলাম সাধুর কথা বলে তারপরে ভাগবতের মহিমা মানে মহাত্মের একটি সুন্দর কাহিনী আছে আর কি, স্কন্দ পুরাণের ভিতরে ভেবেছিলাম ওইটা একটু আলোচনা করব। দেখি এখন এরা কি করে। লাগাবে, ঠিক আছে। ও তাহলে এটা আমি শেষ করে নিই। হ্যাঁ, আর কি বলে, আয়ু কমে যায় সাধুদের অবমাননা করলে, আর সম্পদ কমে যায়, কীর্তি কীর্তি কমে যায়, ধর্ম নষ্ট হয়ে যায়। স্বর্গ লোকে বাস করবার যে স্পৃহা মানুষ চিন্তা করে না, ওই স্বর্গ লাভ, স্বর্গ যেন কি পাবে, ওই স্বর্গ লাভের যে স্পৃহা নষ্ট হয়ে যায় সাধুকে অপমান করে। কল্যাণ স্পৃহা এবং সর্বপ্রকারের মঙ্গলই হন্তি শ্রেয়াংসি সর্বাণী, সমস্ত মঙ্গলের স্পৃহা, হ্যাঁ সব কিছু সাধুদের অবমাননা করার সঙ্গে সঙ্গে বিনষ্ট হয়ে যায়। এটা আমার সাধারণ লোকের কথা নয়, কিন্তু এটা সুখদেব গোস্বামীর কথা। তিনি ভগবানের একেবারে পার্শ্ব, যার মুখ দিয়ে কখনো অসত্য কখনো বেরোয় না, সেই সুখদেবের বলা। কাজেই বি কেয়ারফুল, কোনো সাধুর যেন অপমাননা না হয়। সাধু সংসারী লোককে শুধু সাধু দেখলেই হয় না, গুরুজনের প্রতি যাতে কোনো অপরাধ না হয়। এগুলো আমাদের যারা ভারতের অন্য অন্য জায়গায় আছে, হিন্দুস্তানিরা আছে অথবা পাঞ্জাবে আছে, ওরা কিন্তু সবসময় একটা কথা বলে, হুজুরকে কখনো অসম্মান করবে না। হুজুর যদি, হুজুর মানে বৃদ্ধ লোক যদি সামনে দাঁড়িয়ে থাকে, তুমি দাঁড়িয়ে উঠে তাকে বসবার জায়গাটা দেবে, ওখানে লেখা থাক আর না থাক। বললে কি না, এখানে তো লেখা নেই, এটা ওল্ড সিটিজেনদের সিট নয়, আমি উঠবো না। আমি কেন উঠতে যাবো? ইয়াং ইয়াং মেয়েরা ওঠে না, একটা 80 বছরের লোক হলে পরে, 80 বছরের লোক দাঁড়িয়ে থাকলে একটা ইয়াং মেয়ে ওঠে না। এটা তো লেখা নেই বৃদ্ধদের সিট, আপনি বৃদ্ধ সিট যেখানে আছে সেখানে যান। কোলে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে, হ্যাঁ একটা মেয়ে উঠছে না, ওই সে ভেবেছে লেডিস সিটে গেলে পরে মায়েরা তো খুব দয়ালু হয়, আমি বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে পারবো না 2 ঘন্টা, তা আমাকে নিশ্চয়ই বসতে দেবে। দয়া মায়া কিছু নেই। কেন এগুলো হলো কেন? ওই দেখবে ইতিহাস দেখবে এরা সাধুকে সম্মান করে না, গুরুজনকে সম্মান করে না, অপরাধ করে, নানা রকম অপরাধ।
সেই অপরাধগুলোটা আমরা ভাবি যে আমাদের দণ্ড দেওয়ার কেউ নেই। ভগবান এক ধরনের দণ্ড এই জগতে দেয়, তুমি বেঁচে থাকা পর্যন্ত দেবে এক ধরনের দণ্ড, তোমাকে কষ্ট দিয়ে যাবে যেমন ভাবিও। আবার আরেকটা হচ্ছে মৃত্যুর পরে দণ্ড দেওয়া। দু রকমের দণ্ড হয়। মৃত্যুর পরে যে দণ্ডটা, সেটা ভাগবতের ভিতরে আছে পঞ্চম স্কন্ধেতে। ওটা শুনলে কিন্তু সকলের গায়ের লোম খাড়া দিয়ে উঠবে, আর শুনতে চাইবেন না। না না, আমি শুনবো না, শুনতে হবে না, ওসব পড়ার কথা। কোনো সাধু কিন্তু মৃত্যুর পরে যে দণ্ড, তা যমরাজের দণ্ড নির্দিষ্ট করা আছে, এটা কোনোদিনও পাঠে কিন্তু ব্যাখ্যা করে বোঝায় না। জানে যে ওরা এইসব শুনতে পারবে না। আমার ওদের কষ্ট দিয়ে লাভটা কি? তার থেকে এমন কথা বলবো যেটা ওরা আমাকে ভালোবাসে, কিন্তু কেউ কোনোদিনও ব্যাখ্যা করে না। যারা ভাগবত পড়ে তারা জানতে পারে। এবার এই উদ্দেশ্যেই একটা ভাগবতের একটা কাহিনী হচ্ছে ভাগবতের মহিমা। ভাগবতটা গীতার ভিতরে পার্থক্যটা হচ্ছে, গীতার মহিমা ব্যাখ্যা করা হয় গীতা পাঠের পরে। দেখবে গীতার মাহাত্ম্য সবসময় গীতার পরে আছে। 18 অধ্যায় শেষ হয়ে গেল, তারপরে গীতার মাহাত্ম্য। গীতা পড়লে কি হয়, না পড়লে কি হয়, গীতার আচরণ করলে কিরকম হয়, না করলে কি হয়, এ হচ্ছে মহিমা। আর ভাগবতের মহিমা থাকে আগে। আগে ভাগবতের মহিমা পাঠ করে তারপরে ভাগবতের মূল যে পাঠ প্রথম স্কন্ধ থেকে শুরু হয়। যে একটি কাহিনী আছে গোকর্ণের উপাখ্যান। ভাগবতের থেকে আমরা আরেকটা জিনিস পাই, শুধু পাপি টাপি উদ্ধার হচ্ছে শুধু সেটা নয়, আবার একটা নতুন সংবাদ আমরা পাই যে প্রেত যদি প্রাপ্ত হওয়া, তারও মুক্তি লাভের উপায় আছে। কোনো অন্যায় কাজ করে আমি প্রেত যদি প্রাপ্ত হয়েছি, তার কি করে মুক্তি হতে পারে? কত লোক যজ্ঞ করায়, তপস্যা করায়, তীর্থ যায়, কত হাজার হাজার বার গঙ্গাতে স্নান করে, কিন্তু পাপ কিছুতেই যায় না, প্রায়শ্চিত্ত কিছুতেই যায়। প্রায়শ্চিত্ত কি করে করা যায় সেটা ভাগবতের দিকে আমরা চাই। বলছে কোনো রকম হাজার কিলোমিটার তীর্থ করলেও হবে না, 1000 বার গঙ্গায় ডুব দিলেও হবে না, 1000 বার যজ্ঞ করলেও হবে না, তপস্যা করলেও হবে না। কি করলে হবে? বলছে কৃষ্ণ কথা কীর্তন, কৃষ্ণ কথা শ্রবণ, আর কৃষ্ণ কথা স্মরণ, চিন্তা করা। এর থেকেই একমাত্র সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করবার উপায় ভাগবতে বলা। এবং ভাগবতের মহিমায় যে কথাটা, সেটা হলো কি, পাপ যদি প্রাপ্ত হয়ে, আপনারা তো জানেন ভূত হয়ে ঘুরছে, আমি ভূতের স্বপ্ন দেখলাম, ওকে দেখলাম, ওকে দেখলাম, ভয় আতঙ্কে। এটা মানে কর্ম খারাপ হলে পরে এগুলো হয়, এটা তো সত্যি কথা। হয়তো এই জন্মে অন্যায় কিছু করেনি, তার পূর্ব জন্মে হয়তো অনেক অন্যায় করেছে, তার জন্য সে খারাপ কাজ করে সে প্রেত জনি প্রাপ্ত হয়েছে। ভাগবত বলছে প্রেত জনি প্রাপ্ত হলেও মুক্তির কিন্তু রাস্তা ভগবান খুলে রেখেছে। কি মুক্তিটা? সেই কথাটাই আমরা গোকর্ণ উপাখ্যানে শ্রবণ করি। পুরাকালেতে, মানে বহু পূর্বেতে, এক অপূর্ব সুন্দর শহরে আত্মদেব নামে এক ব্রাহ্মণ বাস করতেন। বেদজ্ঞ ব্রাহ্মণ, সবসময় পূজা পাঠ করতেন, সবসময় প্রত্যেক দিন। তার অর্থকরীর কোনো অভাব ছিল না, কিন্তু তার একটা অভাব ছিল। সেই অভাবটা কি? তার কোনো সন্তানাদি ছিল না।
তার স্ত্রী ধুন্দুলি। সেই ধুন্দুলি ও পুত্র লাভের জন্য অনেক কিছু প্রয়াস করেছেন, তীর্থ করেছেন, সাধুদের দান ধ্যান করেছেন, অনেক কিছু করেছেন তিনি জীবনে, কিন্তু তবুও পুত্র তার কোনো সন্তান হয়নি। তার বাড়িতে গরু ছিল, তার এমন পোড়া কপাল, হ্যাঁ, বলে না মানে অভাব যেখানে যায় সাগর শুকিয়ে যায়। যখন অন্যায় আসে না, কেউ যখন অন্যায় করে সেই বাড়িতে সব কিছু নষ্ট হয়ে যায়। দেখা যাচ্ছে তার বাড়িতে গরু আছে, গরুর বাচ্চা হয় না, বাচ্চা না হলে দুধও দেয় না। কিন্তু যারা ব্রাহ্মণ হয়, যারা সাধু হয়, গরু দুধ দেয় না বলে যে কসাইয়ের কাছে বিক্রি করে দেবো, তা তো তাকে পালন করতে। তা ওর গাছেতে ফুল পর্যন্ত হয় না, এমন ওর পোড়া কপাল। তা একদিন ও ভাবলো বউটা, ওর গিন্নিটা ধুন্দুলি, এর দিক দিয়ে সব আছে কিন্তু খুব জিদ্দি, খ্যাটখেটি, এমনি দান ধ্যান করে চলে, কিন্তু স্বভাবটা ভালো না। একদিন আত্মদেব ভাবলেন এই সংসারে থেকে আমার আর কি লাভ, সন্তানই যখন হবে না, তার জন্য এই সংসার, আর বাড়িতে এই অবস্থা। তা তিনি বেরিয়ে গেছিলেন। বেরিয়ে গিয়ে মনে মনে চিন্তা করছেন, আজকে আমি যেই সাধুর দর্শন পাব, তার কাছ থেকে আমি কৃপা লাভ করব, তাকে আমি গুরু বলে স্বীকার করে তার থেকে আমি কৃপা লাভ করব। সেই আত্মদেব বেরিয়ে গিয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরছে। এমন সময় দেখেন এক সাধু আসছে, বলে ভগবান আমার থেকে মুখ তাকিয়েছে, সাধু দর্শন পেয়েছে। যে সাধু দর্শন পেয়েছে, সাধুকে দেখা মাত্রই সে সাধু একবারে ষষ্ঠাঙ্গে প্রণাম করে আর পা দুটো করে দিয়েছে। যেরকমভাবে গজেন্দ্র মোক্ষের হাতির পা ধরেছিল খুবই, সেরকমভাবে পা দুটোকে ধরে নিয়ে বলছে যে আপনি আমাকে কৃপা করুন। এত জোরে ধরেছে, বলে ছাড়ো ছাড়ো, কি করছো তুমি আমাকে? বলছে না না, আপনি আমাকে কৃপা করুন, বর দান করুন, যাতে আমার সন্তান হয়। আমি পিতা হতে চাই। বলে বলে এইরকমভাবে হয় না, এরকমভাবে কখন হয়? তোমার ভাগ্য যেরকম আছে সেরকমই তুমি ফল পাবে। ভাগ্য নিয়ন্ত্রণ যিনি, তিনি তোমার যেটা প্রাপ্য সেটাই দেবে, তোমাকে বেশি তো দেবে না। বলে না, আপনি কৃপা করলে, আপনি সাধু, আপনি কৃপা করলে আমি নিশ্চয়ই সন্তান লাভ করতে পারবো। কিছুতেই তাকে ছাড়বে না। তখন সে কি করলো, সাধু ব্যক্তি যিনি ব্যাগের ভিতরে ভিক্ষায় হয়তো একটা ফল পেয়েছিলেন, সেই ফলটা তিনি তাকে দান করলেন। বলে যাও, তুমি এই ফলটা, এই আপেলটা তোমাকে দিলাম, এই আপেলটা তুমি তোমার স্ত্রীকে খাইয়ে দেবে, আমি আশা করছি গর্ভেতে সন্তান আসবে। খুব আনন্দ হয়েছে। স্ত্রীর এখন অনেক দিন সন্তান না হওয়ার ফলে তার কি হয়েছে, সন্তানকে পরিচর্যা করতে হবে, করতে হবে, সেই সব চিন্তা করে বলো বাবার দিকে। এবার আত্মদেব তো নিয়ে এসছে, বলে সাধুর কাছ থেকে পেয়েছি, এটা তুমি নাও, তুমি খেয়ে নিও। সে তখন মনে বলে যে আমি এটা খাবো, এ বলছে বাচ্চা হবে, আবার আমি মুখ আমাকে পরিষ্কার করতে হবে, বাবা আমার সন্তান হলে পরে আমার পেটটা উঁচু হয়ে যাবে, আমার শরীরের ওজন বেড়ে যাবে, আমি হাঁটতে পারবো না, আমি বন্ধুদের বাড়ি যেতে পারবো না, না আমি এই সমস্ত আমি খাবো না। স্বামীকে তো বলতে পারছে না। তখন ওর বোন এসছে, তাকে এই সমস্ত কথা বলছে, কী করা যায়। বোনের আবার তখন গর্ভেতে একটি সন্তান এসছে, বোনের, যাকে ভগবান যাকে কৃপা করেন
আগে তার বন্ধু বান্ধবী এসেছিল, বান্ধবকে এই সমস্ত বললো, দেখ আমি এই সমস্ত করতে চাই না। তখন বন্ধুকে বললেন, আচ্ছা এক কাজ করি, তোর দাদাবাবুর যখন ইচ্ছা, তোর তো গর্ভেতে একটা বাচ্চা আছে, তুই এই কমা তুই লুকিয়ে থাক, আমিও এখানে থাকবো না, কেউ আমাকে না দেখতে হবে। ভাবি যে আমি ফলটা খেয়েছি, ফল করে আমার গর্ভেতে সন্তান এসছে, সফলভাবে ছেলেটা আমারই হয়েছি, যা হয়। সত্যি সত্যি সে কী করলো, ওই যে ফলটা আছে, ফলটা নিজে না খেয়ে ওই গরু যে ছিল, গরুটা খাওয়ার পরে গরুটা কিন্তু গর্ভেতে ওর বাচ্চা। সাধুর কথা কখনো মিথ্যে যায় না। এখন এর পরে ভগ্নেশ্বরে প্ল্যান করলো যে তোর গর্ভে সন্তান আছে, তা এটা তুই এতদিন বাদে যখন সন্তান হবে, মানে সকলে জানবে যে আমারই সন্তান হয়েছে। লুকিয়ে থেকে শয়তানি করে, শয়তানি বুদ্ধি দিয়ে আমাকে কেউ ধরতে পারবে না, এরকমভাবে ব্যবস্থা করেছে। তা আস্তে 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 কিসের একটা গাভীর একটি বাচ্চা হলো। গাভীটা দেখছে বাচ্চাটা কিরকম, মানুষের মতো, কিন্তু তার কর্ণটা দুটো গরুর মতো। সেই জন্য তার নাম দিয়েছিল গোকর্ণ। আর ওই যে শালীর গর্ভেতে জন্ম হলো, সেই ছেলের নাম দিয়েছিল ধুন্ধুকারী। এবার ধুন্ধুকারী আর গোকর্ণ একসঙ্গে মানুষ হচ্ছে। মানুষে দেখা যাচ্ছে যে এই দুর্বৃত্তের কাজ করছে, অশুভ কর্ম করছে, পকেট মারছে, গালাগালি দিচ্ছে, করছে, খুব বাজে সন্তান হয়েছে। আর গোকর্ণ সংস্কৃতের পণ্ডিত হচ্ছে, আস্তে আস্তে সাধুদের সে সঙ্গ করে, তার খুব নাম ডাক পেয়ে গেছে গোকর্ণের। এরকমভাবে ওই ছেলেটা আর ধুন্ধুকারী মার উপরে খুব অত্যাচার শুরু করেছে। অত্যাচার করে তখন গোকর্ণ পিতাকে বুদ্ধি দিলেন যে আপনি এই জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারবেন না, আপনি রিটায়ারমেন্ট মানে আপনি বানপ্রস্থ নিয়ে আপনি চলে যান, চলে গিয়ে ওখানে শান্তি থাকুন, ভগবানের একান্ত নামটা বলুন। পুত্রের এই কথা শুনে আত্মদেব বনেতে চলে গেছে। যে বনেতে চলে গেছে তারপরে গোকর্ণ তপস্যার জন্য বাইরে চলে গেছে। এবার বাড়ি ফাঁকা, ছেলে বড় হয়ে গেছে, এবার মা থাকতে অন্যায় টান্যায় করতে পারছে না। এবার মাকে কি করলো, একবার মানে তোমার ধাক্কা দিয়ে কুয়োতে ফেলে মার মৃত্যু হয়ে গেল। এবার মার যেই মৃত্যু হয়ে গেল, খালি হয়ে গেল। এবার ও করলো কি, 3-4 জন বেশ্যাকে চুরি ডাকাতি করে তো অনেক সম্পদ করে ফেলেছে। 3-4টি বেশ্যাকে এনে বাড়িতে লাল করছে করে, আর ওদের সুখের জন্য, ওদের মানে পছন্দের জন্য করলো, রাজবাড়িতে চুরি করা আরম্ভ করলো, ধনবানদের গৃহে চুরি করা আরম্ভ করলো, করে দিয়ে ওদের সন্তুষ্ট করছে, গয়নাগাড়ি দিচ্ছে, টাকা পয়সা দিচ্ছে। কিন্তু ওই বেশ্যাদেরও আবার বুদ্ধি এলো, আচ্ছা আমাদের থেকে শারীরিক সুখ পাওয়ার জন্য এত জায়গা থেকে চুরি ডাকাতি করে আসছে, এ তো একদিন না একদিন তো রাজামশাই টের পেয়ে যাবে, তখন কী হবে? তখন তো একে শাস্তি দেবে। তার থেকে আমরা এক কাজ করি, 4 জনে মিলে বুদ্ধি করলেন যে আমরা একে মেরে ফেলি, আমরাও বেঁচে যাব, ওরও শান্তি হবে। তা ওরা ওই ধুন্ধকারী একদিন শুয়েছিল,
ওই চারজন বেশ্যা করল কি, কেউ মুখ চাপা দিয়ে, হ্যাঁ, ওর কণ্ঠ বন্ধ করে পাটা আটকে দিয়ে, হ্যাঁ, ওরা তখন একটা কাঠের ইয়ে নিয়ে আগুন দিয়ে কাঠ জ্বালিয়ে ওর মুখের ভিতরে দিয়ে ওকে বন্ধ করে দিয়ে, এবার চারজনে মিলে ওর দেহটাকে নিয়ে অনেক দূরে জঙ্গলে গর্ত করে ওখানে দিয়ে চাপা চাপা দিয়ে দিল, কেউ আর টের পাবে না। এবার ওই ধুন্ধকারী মৃত্যুর পরে ওই রকমভাবে মৃত্যু হয়েছে, ও অভিশপ্ত হয়ে ও প্রেত জনি প্রাপ্ত হয়েছে। বুঝলেন, প্রেত জনি প্রাপ্ত হয়েছে, ভূত হয়ে গেছে, ভূত হয়ে চারদিকে ঘুরছে ফিরছে, সকলকে আপনার ব্যতিগ্রস্ত করছে ভূত হয়ে। তা বহুদিন বাদে, হ্যাঁ, তা গোকর্ণ বাইরে ছিলেন, হ্যাঁ, উনি শুনেছিলেন লোকের কাছ থেকে যে তার ভাই মারা গেছে, তার মৃত্যু হয়েছে। কি করে মৃত্যু হয়েছে সেটা শোনেনি, মৃত্যু হয়েছে। তখন সে নিজে গয়ায় গিয়ে পিণ্ড দান করে 3-4 বার পিণ্ড দান করেছে, যাতে ভাইয়ের কোনো রকম অসুবিধা না হয়। এই করে ফিরে এসছে, ফিরে এসে গ্রামগঞ্জেতে এসে শুনে, হ্যাঁ, শুনে যে ভাই এই কাণ্ডটা করেছে, এই কাণ্ড করে সে, হ্যাঁ, মাকে মেরেছে, তারপরে বেশ্যাদের উপরে অত্যাচার করছিল, হ্যাঁ, বেশ্যারা তাকে এরকমভাবে মেরে তাকে ছুটে দিয়েছিল। এই সমস্ত কাহিনী শুনল। এবার গোকর্ণ তো সাধু ব্যক্তি ছিলেন, গোকর্ণ যেই এসছে অমনি অনেক সাধুরা আসা আরম্ভ করেছে বাড়িতে, তার সঙ্গে দেখা করে কথাবার্তা বলা, তাদের কাছেও শুনলেন। হ্যাঁ, গোকর্ণ একদিন রাত্রিবেলা উঠোনেতে শুয়ে আছেন, দেখলেন যে সেই তার ভাই প্রেত জনি প্রাপ্ত হয়ে কখনো ঘোড়া, কখনো হাতি, কখনো করে বিরাট অত্যাচার করছে। তখন জল নিয়ে তাকে কি করার পরে বলছে, তুমি কে? তখন বললো, আমি তোমার ভাই, আমি তোমার ভাই, আমি এই এই অন্যায় কাজ করেছি, হ্যাঁ, সেই জন্য আমি প্রেত জনি প্রাপ্ত হয়েছি। এবার তুমি আমার প্রেত জনি থেকে কি করে মুক্তি লাভ করতে পারি আমি তার ব্যবস্থা করব। কি করে করবো? তার বাড়িতে সাধুরা এসছে, সাধুদের জিজ্ঞেস করলো, জিজ্ঞেস করার পরে সাধুরা একটা মত দিলেন, আপনি সূর্যের তপস্যা করুন, সূর্যের থেকে আপনি বিধান পাবেন। তখন গোকর্ণ সূর্যের তপস্যা করার মঙ্গলের সূর্য তাকে নির্দেশ দিলেন যে তুমি 7 দিনের ভাগবত কথার ব্যবস্থা করো, ভগবানের কথা শ্রবণ করলে সবকিছু হতে পারে। গোকর্ণ তখন 7 দিনের ভাগবত কথার ব্যবস্থা করলেন। হাজার হাজার লোক এসে, ল্যাংড়া ফোড়া যার যে সমস্যা আছে ভাবছে এখানে থেকে মুক্তি হবে, বহু লোক চারদিক থেকে ছুটে এসছেন সেই ভাগবত সপ্তাহে শুনবার জন্য কথা। এখন প্রেত জনি প্রাপ্ত সে ধন্যকারী, সেই মনে করছে আমি কোথায় দাঁড়াবো, আমি তো এক জায়গায় স্থির হয়ে থাকতে পারি না। শুনেছে যে ওটা শ্রবণ করলে পরে মুক্তি হয়, তখন সে করলো কি, 7 ডাঁটার একটা বাঁশ ছিল, সে বাঁশের নিচে গিয়ে তার প্রেতাত্মাটা ওখানে গিয়ে লুকিয়ে। এবার গোকর্ণ ভগবানের নাম করে প্রার্থনা করে নমস্কার করে ভাগবত কথা শুরু করলেন। প্রথম দিন যখন ভাগবত কথা হয়ে গেল, তখন দেখলো যে ওই বাঁশটা একটা কান ফাট করে ফেটে গেল। অর্থাৎ কি হলো, ভাগবত কথা শ্রবণ করে ওই পাপ জনিকে তার কিছুটা পাপ কেটে গেল, সেইটু উঁচুতে উঠে গেল, বুঝলেন, ঊর্ধ্বমুখী হলো। এইরকম ভাবে পরপর 7 দিন ভাগবত কথা শ্রবণ করে তার মুক্তি লাভ হয়ে গেল। হ্যাঁ, প্রায় 2 মিনিট। ঠিক আছে।
তো যখন ও শ্রবণ করলো তখন দেখলো গোকর্ণ দেখছে আকাশ মাঠ থেকে রথ নেমে আসছে একটা। রথ নেমে এসে ওইখানে দাঁড়িয়েছে, বলছে দেখে যে রথের সঙ্গে বিষ্ণুপুত্র এসছে। গোকর্ণ জিজ্ঞেস করছেন আপনাদের এখানে আসবার কি কারণ? বলে ওনাকে নিতে এসছে। কে? না আপনার ভ্রাতা ধুন্ধুকার। বলে ওনাকে নিতে এসছেন, উনি এত পাপ করেছেন জীবনে, ওনাকে আপনারা নিতে এসছেন। বলে ওনার পাপ সমস্ত মুছে গেছে। কি করে? আপনার ভাগবত কথা শ্রবণ করে 7 দিনের ভিতরে ওনার সমস্ত পাপ দূর হয়ে গেছে, উনি মুক্ত হয়ে গেছেন। সেই জন্য আমরা তাকে গোলকধামে নিয়ে যাচ্ছি। তখন বললেন তাহলে আমার কি হবে? গোকর্ণ জিজ্ঞেস করছেন একটা পাপ জনি প্রাপ্ত হওয়ার লোক যদি এরকমভাবে মুক্তি পেয়ে যায়, বলেন আমার কি হবে? বললেন যে আপনাকে নিতে স্বয়ং নারায়ণ আসবে। হ্যাঁ, বললো আর এদের কি হবে? আর যারা আছে বলছে এরা মন দিয়ে ভাগবত কথা শ্রবণ করেনি, তাদের নিজের ইচ্ছা অনুসারে শ্রবণ করেছেন, অমনস্ক হয়ে শ্রবণ করেছেন। কিন্তু ওই যে প্রেত জনি প্রাপ্ত বাঁশের নিচে ছিল, ও কিন্তু এক মনে খাওয়া দাওয়া বন্ধ করে সব কিছু করে একান্ত বলে কৃষ্ণ কথা শ্রবণ করায় ওর মুক্তি লাভ হয়েছে। তখন গোকর্ণ তো সাধু, আমি তো ছাড়বো না, আমি তো এদের পরিত্রাণ না করে আমি তো যাবো না। সাধুদের এইরকমই, আর আগে ওদের মঙ্গল হবে তবে আমি যাব। প্রহ্লাদও এই কথাটা বলেছিল। সাধুদের ওরা তখন গোকর্ণ তখন মনে করলেন, হ্যাঁ এই আষাঢ় মাসে আগে ভাগবত সপ্তাহ হয়েছিল, আবার শ্রাবণ মাসে পুনরায় তিনি ভাগবত কথার আয়োজন করলেন। এবারও বহু দূর দূর থেকে সমস্ত পাপী তাপী সমস্ত আছে, সকলে মনে হলো ওই ধুন্ধুকারী যখন মানে মুক্তি পেতে পেরেছে তখন আমাদেরও মুক্তি লাভ হয়ে যাবে। যে সকলে এসে শ্রবণ করলো। 7 দিন পরে শ্রবণ করার পরে দেখা যাচ্ছে আকাশ মাঠ থেকে অনেক তখন রথ আসছে। বলে কি জন্য? বলে এইবার যারা শ্রবণ করেছে তারা সব মুক্তি লাভ করেছে, সকলে পারফেক্টলি শ্রবণ করেছে। যে ভাগবত কখনো অমনস্ক হয়ে শুনতে নেই, এক মনে শুনতে হয়। তখন ছেলের কথা চিন্তা করা, স্বামীর কথা চিন্তা করা, ওর কথা চিন্তা করা, যেগুলো কোথায় কোথায় এটা পর্যন্ত কি ঘড়ি রাখা, যেতে হবে, গোপাল সেবা দিতে হবে, বই করতে হবে, ভাগবতের দিকে মন দেবে। যেন এই যে গোপালের সেবা হচ্ছে না, এই ভাগবতের কথা শ্রবণ করছে, এটা গোপালের সেবা হচ্ছে না, গোপালের উপরে ভরসা নেই। আমার গোপালের কাছে গিয়ে সন্ধ্যা না দিলে আমার অমঙ্গল হবে। দেখুন গোপালের উপরে বিশ্বাস নেই যে আমি তো গোপালেরই সেবা দিচ্ছি। তখন সব এলেন। হ্যাঁ, এসে সকলকে যত লোক ভাগবত কথা শ্রবণ করছে তাদের নিয়ে আকাশ মার্গে চলে গেলেন। তখনই বলেছিলেন গোকর্ণ সব ফাঁকা হয়ে গেল, সকলেই উদ্ধার পেয়ে গেল। আমার কি হবে? বলে ওই দেখুন নারায়ণ রথ নিয়ে আসছে আপনাকে নিয়ে যাওয়া। নারায়ণ এসে তাকে প্রেমালিঙ্গন করে তাকে গোকর্ণকে নারায়ণ সামনে করে দিয়ে গেল। এটা একটা বিরাট জিনিস যে ভাগবত কথা শ্রবণ করলে প্রেত জনির পর্যন্ত মুক্তি লাভ হয়ে যায়। হ্যাঁ, এক একজন মৃত্যুর পরে কত টাকা খরচা করে, সেটা না করে কেউ যদি ভাগবত সপ্তাহ দেয়, 7 দিন ধরে ভাগবত কথা শ্রবণ করে, এক মনে তাদের একবারেই তাদের মঙ্গল হয়ে যাবে। কারণ ভগবান বলছেন, ঘন্টু শ্লোকটা বল, নেহা বিক্রমণাশয়স্তি বল। দাঁড়া দেখাচ্ছি।
ও 50টা শ্লোক মুখস্থ বলতে পারে, ওই ইচ্ছে করে বলছে না, ও 50টা শ্লোক মুখস্থ গীতা। আগে ওকে শয়তান ঘর করেছে। হ্যাঁ দিয়ে দাও। হ্যাঁ, যার যার মনের ইচ্ছা হয়ে বাড়িতে বাড়িতে একটু ভাগবত কথা দেবে, আশেপাশের লোকজন আসবে, সকলে শ্রবণ করবে, এই করে করে মানুষের মঙ্গল হয়ে যাবে। এই আজকে দেখুন এই পাড়াতে হয়তো কোনোদিনও হয়নি, আজকে এখানে অনুষ্ঠানের জন্য কত লোক এসছেন, আত্মীয় স্বজন এসছেন,